এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে, লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব চুয়াট বিদ্রোহের বর্ণনা ও ফলাফল। চুয়াট বিদ্রোহ দুটি পর্যায়ে সংঘটিত হয়। প্রথম পর্যায়ে ঘাটশিলা ও ধলভূম অঞ্চলে প্রায় ৩০ বছরব্যাপী এই বিদ্রোহ চলে। ধলভূমে রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে বিদ্রোহীরা রাজস্ব প্রদান বন্ধ করে দেয়। প্রথমে ব্রিটিশ বাহিনী বিদ্রোহ দমনে ব্যর্থ হলেও পরে তারা সফল হয়। একটি সমঝোতায় জমিদারদের জমিদারি ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু চুয়াটদের বসত জমি থেকে উচ্ছেদ করা হয় এবং পাইকের পেশা থেকে বিতাড়িত করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৩১১৯১৯ সালের মধ্যে মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিংহের নেতৃত্বে বিদ্রোহীরা সরকারি দপ্তরে আক্রমণ চালায় ও লুটপাট চালায়। মেদিনীপুরের লক্ষ্মীবাই উপাধিধারী রানী শিরোমণি ও গেরিলা নেতা অচল সিং এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা ছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচারে এবং রানী শিরোমণির মৃত্যুতে এই বিদ্রোহ দমিত হয়। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে রয়েছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। আজই স্কিল যোগী ভিজিট করুন।